ঢুকেছে, ইঁদুরটা নিয়ে সমস্যা পড়ে গেছে। বিকেল থেকে বার করার চেষ্টা করছি, পাচ্ছি না। সরও, আমাকে বার করতে দাও। সামনেখানে কাপড় আর কাপড় খুঁজে যাচ্ছি। আলগা করে দিলাম। এই ভাতের হাঁড়িটা খেয়ালই নেই, মানে ভাতের ঢাকনাটা এমনভাবে চেপে বসে থাকে। সামান্যকে একটু ঘরটা ঝাড় দিলাম, তাদের গরম নেই গেল। বৃষ্টি তো নেই, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তো ভীষণভাবে গরম একটা তাপ, রোদের একটা তাপ। রোদ নেই কিন্তু রোদের একটা ভীষণভাবে তাপ রয়েছে। বিছানাখানে ঝাড়া কমপ্লিট হয়নি, যেহেতু শুয়ে রয়েছে, শুয়ে ঠিক নয়, ঘুমিয়ে রয়েছে। তো না উঠলে বাসি বিছানা ঝাড়তে পারছি না। তো ভাবলাম যে না, ঘর বাইরের দুয়ারটা বাসি ডাকার থেকে একবার ঝাড় দিয়ে নিই। আর দুয়ারে যে জল জমে রয়েছে সেটা এখন আর পরিষ্কার করছি না, যে বাই চান্স আবার যদি বৃষ্টি হয়, মেঘ তো রয়েছে আকাশে, আবার যে কাজ সেই হয়ে যাবে, তার জন্য ফেলে রেখেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জানি আমার ছোট্ট একটি পরিবারে তোমাদেরকে অনেক ভালোবাসা। আজকে দিনটা শুরু করলাম চা খেয়ে, একটু বসলাম, মানে যেটা হয়তো সবাই তোমরা এখন করে থাকো। দিয়ে ঝটপট করে উঠে কাজ শুরু করছি আর কি। কিছু না, বাসন তো নেই। এখনই বলতে যাচ্ছিলাম যে কিছু বাসন রয়েছে, বাসন নেই, কালকে রাত্রে বাসন মেজে নিয়েছি। বাসন মাজা হয়ে গেছে আর বাসন গুছিয়ে রাখা হয়ে গেছে। চা খাওয়ার সময় চা বসিয়েছিলাম, তখন বাসনটা গুছিয়ে নিয়েছি। রান্না কী করবো এখনও বুঝে উঠতে পারছি না, দেখা যাক কী রান্না করা যায়। তো অবশ্যই তোমরা জানতেই পারবে কী রান্না করছি না করছি। কিন্তু আজকে না আতপ চালের ভাত খেতে ইচ্ছে করছে, জানি না কেন। আতপ চালের ভাত, মুগের ডাল, আলু ভাজা, এই সমস্ত জিনিস খেতে ইচ্ছে করছে, কেন বলো তো? তো তাই করবো ভাবছি। আতপ চাল তো রয়েছে, এখানে কিছু কাপড় জামা পরে রয়েছে, সেটাকে গুছিয়ে জায়গা মতো রেখে দিই, তাহলেই হয়ে যাবে। একটু হাওয়া খেয়ে নিই, গাটাকে ঠান্ডা করি। বেসিনের নিচে যে বাসনগুলো জমা ছিল, সেই বাসনগুলো নিয়ে উপরে করলাম, বেসিনে করলাম। বাসনগুলো মাজতে হবে, আর কতদিন ফেলে রাখা যাবে বলো? অল্প অল্প করে তো ধুয়ে উঠাতেই হবে, নাহলে বাসনগুলো নষ্ট হয়ে যাবে। দেখবে থালাগুলো আর বাটিগুলোতে না একটা কেমন দাগ পড়ে গেছে। ইঁদুরের জন্যে না জলের জন্য বুঝতে পারছি না। আমার যত সম্ভব ইঁদুরের জন্যই হবে, কেন ইঁদুর একটু ঘুরছে। আমার চোখে পড়েনি, দীপ বললো যে ইঁদুর ঘুরছে। আর জোরও দেখছি বেশ কিছুদিন ধরে রান্নাঘরে না গ্যাসের পেছন, গ্যাস বলছি, ফ্রিজের পেছনে আর তোমার সিলিন্ডারের পেছনে একভাবে বসে থাকে। তো দেখা যাক, ওকে ধরতে পেলে তো বার করতে হবে। আমার যত সম্ভব হচ্ছে যে এই দাগগুলো ইঁদুরের জন্যই হয়েছে, আর খসখসে যে ভাব রয়েছে সেটা হয়তো জলের কারণে। আর বাসনগুলো ভরে দেবো ভাবছি, বাসনগুলো না বাইরে রাখবো না। যেই দুটো বাসন রাখা রয়েছে, ধরো যে 3টে থালা রয়েছে, ছোট একটা থালা রয়েছে, 3টে বাটি রয়েছে, আর যে বড় গামলা সসপ্যানগুলো রেখেছে সেগুলো তো ভরা যাবে না, ওগুলো সময় অসময় কাজে লাগে, বুঝতেই পারছো। তো সেই কটাই রাখবো। আর কাপ যেমন গুনে গুনে 2টো কাপ রেখেছি, আর কাছের 2টো কাপ রেখেছি। ভাবছি যে সেগুলোই সেভাবেই রাখবো। যত কম থাকবে তত কম ব্যবহার হবে, মানে ব্যবহার হবে কিন্তু ঘুরে ফিরে সেই বাসনগুলোই থাকবে। আর থাকলেই একটা একটা করে ঢের হয়ে যায়, মাঝে তো না, নেবে আর বেসিনের মধ্যে ফেলে রাখবে, নেবে আর বেসিনের মধ্যে ফেলে রাখবে। কাপ কোল্ড ড্রিঙ্কস খাবে আর বেসিনে ফেলে রাখবে, চা করবে, কাপটা একটা কাপ ধুয়ে নিলেই হয়ে যায়, না, বেসিনের মধ্যে ফেলে রাখবে। তো ভাবছি যে কটা বাসন এখন আপাতত রাখা রয়েছে সে কটা বাসনও রাখবো। আগের কিছু বাসন মাজা হয়েছিল, সেই বাসনগুলো বালতির মধ্যে ভরে দিয়েছি, এই বাসনগুলো ভরে দেবো। একটা বড় ব্যাগ আছে, দিয়ে শোকেসের নিচটাতে ভাবছি ভরে রেখে দেবো, ওটাই ভালো হবে বলো। সাবান ছিল না, সাবানটা নিয়ে আসা হয়েছে। আমার না ওই ভিম বার, তারপরে বলো যে শার্ট, এই সমস্ত কিছু না আমার হাতে শ্যুট করে না, মানে একটু প্রবলেম রয়েছে তো চামড়াতে। এই পতঞ্জলি সাবান ছাড়া দেখি যে আমার হাতে খুবই বাজে অবস্থা হয়ে যায়। তাও তো বেশিক্ষণ নাড়তে পারি না সাবান, হাত পুরো জ্বালা করে আর চামড়া উঠতে থাকে। তো গ্লিসান দিয়ে যাই হোক অনেকটাই বেটার হয়েছে, অনেকটাই ভালো হয়েছে। গ্লিসান আর বোরোলিন প্রতিদিন রাত্রেবেলা আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে যখন বসে থাকছি তখন দেওয়া হচ্ছে।
তো দিয়ে অনেকটাই ভালো হয়েছে। গ্লাভস পরে কাজ করলে তো আরও তাড়াতাড়ি ভালো হয়ে যেত, কিন্তু প্লাস্টিকের গ্লাভস তো কী বলতো, বাসন এত স্লিপ কাটে। আর বিশেষ করে চায়ের কাপ যখন মেজে ধোয়া হয় তখন মনে হয় হাত থেকে পড়ে যাচ্ছে, মানে ভীষণভাবে স্লিপ কাটে। ওই জন্য না মানে করছি না, পরে কাজ করছি না, নাহলে তো রয়েছে, অসুবিধা নেই। যখন মনে থাকে সবজিগুলো তখন গ্লাভস পরে আমি কাজ করি, প্লাস্টিকের গ্লাভস পরে আমি কাজ করি। যখন মনে থাকে, এগুলো কী বলতো, মনে থাকে না। গ্লাভস পরে কাজ করা আর বিনা গ্লাভসে কাজ করার মধ্যে অনেক পার্থক্য রয়েছে, দেখবে। তো সেই কারণে না সাবান নিয়ে আসা হয়েছে, কালকে রাত্রে সাবান নিয়ে এসছে। যখন ও বাসন মাজতে গেছে দেখেছে সাবান নাই, ভুলে গেছে, আজ 4 দিন হয়ে গেল, তখন গিয়ে সাবান নিয়ে এসছে। আমি আওয়াজ দিনই কোনো কিছু বলিনি, নিয়ে এসছে, দিয়ে তো বাসনগুলো মাজা হলো। আর এদিকে দুধ গরমও বসানো হয়েছিল, কিছুটা দুধ আমি গরম করেছিলাম, কিছুটা রাখা ছিল, সেটা আর দেখতে পাইনি। তো সেটাকেই আগে দুধটা গরম করে আমি এই দুধটা ঢেলে দিলাম। বাই চান্স থাকলে দিচ্ছে আর ফেটে যাচ্ছে, তখন আরও 12 শাস্তি না, এমনিতে দুধ ফেটে যাচ্ছে গাফিলতির জন্যে। আর বেশি, আর এই সাইডগুলো ভীষণভাবে নোংরা হয়েছিল, তোমাদেরকে যদি একবার এক ঝলক দেখাতাম, ওফ, তাহলে তোমরা বলতে যে এত নোংরা, মানে পুরো সাদা হয়ে গেছে। আর ওই কলের উপরটা তোমার এঁঠো প্লাস্টিক থাকে, তো সেই প্লাস্টিকটা রেখে রেখে এঁঠোগুলো জমা হয়ে একদম পুরো জায়গাটা নোংরা হয়ে গেছিলো। তো আজকে আবার নোংরা ফেলতেও যেতে হবে, নোংরা বেশ জমে গেছে। আগের নোংরাগুলো ফেলে আসা হয়েছে কালকে না পরশু দিনকে গিয়ে 2 দিন আগে গিয়ে ফেলে আসা হয়েছে। আর এখন ধুয়ে নিচ্ছি, তোমরা কাছ থেকে দেখে বলবে যে কতটা পরিষ্কার। হ্যাঁ, কাছ থেকে দেখানো হয়নি, কিন্তু পরিষ্কার করার পর দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ পরিষ্কার করা হয়েছে। আর এই বাটিটা না ভীষণ সমস্যায় পড়ে গেছে, যেন বাটিটা ঠিকমতো রাখতেই পারি না। জোটোকে স্নান করালাম, গা মুছানো গেছে, এবার ও মুছে নিক, আমি আবার স্নানে যাবো। আর এখানে দেখো রেডি করে রেখেছি অল্প ছানা, যে কালকে দুধ ফেটে গেছিলো সেটা একটু মাখিয়ে রাখলাম বেসন দিয়ে, চালের গুঁড়ো নেই দিলামও না। আর এখানে ঢ্যাঁড়স ভাজা, আর এটাতে দেখি হয় কিনা, কত দূর কী হয় না, তেলের মধ্যে ভেজে নাড়াচাড়া করে নামিয়ে দিতে হবে। আর কাঁঠাল দিয়ে গেল বৌদি, এই কাঁঠালটা আমি খাই, খাজা কাঁঠাল বলে এটাকে। এই কাঁঠালটা সত্যি খেতে ভালো লাগে। তো এই হচ্ছে, দেখো ঠিক আছে, এই হচ্ছে আর সেই হচ্ছে, জানি না কি হচ্ছে। তো চলো এখন রাখছি, পরে আসছি। বেলা 2টোর সময় বাবু এখন দুধ বিস্কুট খাচ্ছে, কি করব, স্নান করলাম, এখন তোর খিদে পাবে, পাক্কা খিদে পাবে, এটা আরও ছোটো থেকে আগে থেকে বলে আসছি। তখন দুধ বিস্কিট খাইয়ে দিই, দুধ বিস্কিটটা খেয়ে তারপরে আমি বাকি রান্নার দিকে ঢুকবো। 2টো বাজে এখন। আস্তে 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 ডাল বসালাম, আর ওর পেঁপে আর কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, ঝুড়িতে জলটা জলতে দিয়ে দিয়েছি, আর জল হয়ে যাবে। আর এখানে মুগের ডাল সেদ্ধ বসিয়েছি, কিছুটা কাঁচা হলো, সেটা এখন মেলতে যাব, রোদে মেলে আসবো। আগে দুধ বিস্কিটটা একা একা খাচ্ছিল, এখন সেটাও খায় না, এখন পালিয়ে যায়, আমাকে যেই চা করতে দেখে সে পালিয়ে যায়। নাও এক খাও, এবার খাবে না, খাও খাও, খেয়ে নাও। সামনেখানে কাপড়, আর কাপড় খুঁজে যাচ্ছি। দেখো একটু যে খাবো, রান্নাটা হয়নি, 2টো বেজে গেছে, তার আর উপায় আছে? খাওয়ার তো উপায় নেই, শুধু কাজ। বিশাল ব্যাপার বড়, আর প্রেসার কুকারে সিটি পড়েছে। বিশ্বজয় করে ফেলেছি আমি নয়, মানে ও বিশ্বজয় করে ফেলেছে, মানে ভাবা যাচ্ছে না যে সিটি পড়লো। সিটি পড়ে না আমার প্রেসার কুকারে, তোমাদের অনেকবার বলেছি, আজকে সিটি পড়েছে, ধন্য। রান্না বসিয়ে দিলাম, ভাতের জল গরম হয়নি, ভালো করে গরম হলে যে চাল ওখানে ধুয়ে রেখেছি। আর এখানে আলু ভাজা হচ্ছে, আলু ভাজা নামিয়ে ঢেঁড়স ভাজা বসাবো, তারপরে ছানাটা বসাবো। যখন ছানা পনির খাওয়া হয় না আমার ঘরে, হয়ই না, একটা না পুরো 1-2 মাস বন্ধই থাকে। আর দেখো এখন খাওয়া হলো, তো পরপরই খাওয়া হলো, পনির এনে রাখা ছিল, দুধ ফাটলো, অতগুলো ছানা হয়ে গেল, দুবেলা থেকেও গেল, পরের দিন হলো, মানে কালকেও হয়ে গেছে। আবার কালকে দুধটা হালকা ফেটে গেছে, বাবুকে খাওয়াতে গেলাম, বাবু খেলো না, জোর করলাম না যে বমি করে দেবে। আজকেও ছানা, পনির, দেখছো, পনিরের তরকারি যখন হয় তো হয়, আর যখন হয় না তো হয় না। আজ আতপ চালের ভাত খাওয়ার মানেটা জানি না, কিন্তু আমার ভীষণই ভোগ খেতে ইচ্ছে করছে, ঠাকুরের ভোগ। মানে বেশ কিছুদিন বলতে বছরখানিক হয়ে গেল ঠাকুরের ভোগ খাইনি। আগে তো বাড়িতে ধরো ওখানে যখন ছিলাম তখন তো মার বাড়িতে প্রায় গোবিন্দ মন্দির থেকে ভোগ আসতো। তো আমার যে কোনো ঠাকুরের ভোগ খেতে ইচ্ছে করছে, তার জন্য মনে হয় মুগের ডাল, আতপ চাল, পনির, ছানার মানে যেটা তরকারি হয় একটু মাখো মাখো করে পোস্ত দিয়ে, তো সেই জিনিসটাই আমার খেতে ইচ্ছে করছে। তাই না আজকে মন চাইলো যে না খাই।
তো ঠাকুরের নাম করে শুরু করে দিয়েছি। বাড়িতেই সেবা না দিতে পারি তো কী হয়েছে, নিজেরাই খাই ওর নাম করে। ভীষণ খেতে ইচ্ছে করছে, ভীষণ, মানে বলে বোঝাতে পারবো না। আর এখানে রাখা রয়েছে বাদাম, কিশমিশ, শুকনো লঙ্কা, এটা ভুলে গেছিলাম দিয়ে দিলাম। আর বাকিটা রয়েছে ডালের জন্যে, মানে বাদাম দিয়ে ডাল করব। গাজর বিন থাকলে বেশি ভালো হতো, ভেজিটেবলস হয়ে যেত, কিন্তু নেই, কিছু অসুবিধা নেই। এটাই আমার খুব সুন্দর লাগবে আজকে, মানে তৃপ্তি করে খাবো মনে হচ্ছে। বাদাম ভেজে রেখেছি, আর এদিকে ভাজা হয়ে গেছে, আর জোটোর জন্য সেদ্ধ আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি দিয়ে দিয়েছি, পোস্ত তো নেই কিন্তু মগজ ছিল, তো সেই মগজটাই বেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু থেতো করে নেবো, ব্যাস, তাহলে একটু মাখো মাখো হয়ে যাবে। এক্ষুনি আমি নামিয়ে নেবো তরকারি। আর ভাত হয়ে গেছে, ভাতটা একটু হালকা আমার নরম নরম লাগছে। হাঁড়িটা মানে কি মনেই ছিল না হাঁড়িটার ব্যাপারটা। স্নান করে উঠে চুল আঁচড়াবার সময়ই পাইনি, কারণ দেখলাম যে টাইমটা অনেকটা হয়ে গেছে। এদিকে রান্না করতে হবে, রান্না করতে তো একটা সময় লাগবে, সে যতই হালকা পাতলা রান্না হোক। গ্যাসের কাছে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে। আর ভাতটা আলগা করে দিলাম। এই ভাতের হাঁড়িটা খেয়ালই নেই, মানে ভাতের ঢাকনাটা এমনভাবে চেপে বসে থাকে যে তুমি যদি একটু গ্যাপ না করো ফ্যান ঠিক মতো ঝরে না, একদমই খেয়াল নেই। তো সেই অনুযায়ী কী করলাম, একটু মানে যদি হাঁড়ির মধ্যে থাকতো একদমই গলে ভেজে যেত, একটু ঘি দিয়ে ওই সসপ্যানের মধ্যে রেখে দিলাম, তাহলে ছড়িয়ে থাকবে, গরম ভাবটাও বেরিয়ে যাবে, ভাতটা ঠিকঠাক একটু নরম হবে হয়তো, কিন্তু ঠিকঠাক থাকবে। আর কথাই আছে না, খালি পেটে জল আর ভরা পেটে ফল, হয়েছে আজকে আমার অবস্থা। ফল তো পছন্দ করি না, খাই না, যখন ইচ্ছে করে তখন হয়তো দুই একটা আনি এনে খাই। আর জল, অনবরত জল খেয়ে যাচ্ছি, ভীষণভাবে খিদে পেয়েছে। কেননা এমন একটা টাইম, কোনো খাবার, মানে কোনো খাবার বলতে ঘরে ছাতুই রয়েছে, পাউরুটি সকালবেলা খেয়েছি চা দিয়ে, সেটা হয়তো ওদের সাথে শেয়ার করিনি। তো তার জন্য মানে খিদেটা পেয়েছি নাকি বুঝতে পারছি না। তো এখন আর তার জন্য খেতে ইচ্ছা করছে না। এখন যদি খেয়ে নিই না, এই খাবারটা গন্ডগোল হয়ে যাবে। এদিকে সব কিছু করে নিই, দিয়ে চুলটা আঁচড়াবো, মানে জাস্ট যতটুকু যা করণীয় সেটা করে নিয়ে রান্নাঘরে তাড়াতাড়ি করে চলে এসেছি। রান্না আমার কমপ্লিট, বাসনও মাজা হয়ে গেছে। এখন খাওয়ার পালা, একটুখানি ফ্যানের নিচে বসবো, বসে খেতে বসবো। আর পারা যাচ্ছে না, টাইম কটা হয়েছে চলো দেখায়। সব কিছু কমপ্লিট হলো, কমপ্লিট তো সব কিছুই হয়েছে, কিন্তু খাওয়া এখনও পর্যন্ত সেরে উঠতে পারিনি। কটা বাজে দাও, অনেক বেজে গেছে, এখনও পর্যন্ত খাওয়া সেরে উঠতে পারিনি। এখন খাবো। জল ছিল না, তো প্রেশার কুকারটা ছিল, কাপ ছিল, তো সেগুলো মেজে দেখলাম যে জল, দেখা যাক, নোংরাও ফেলতে যেতে হবে, নোংরাগুলোও ফেলে আসলাম না, আসলে কত গেলে জলের সুইচটা দিয়ে উপরে উঠবো, তো দেখছি জলগুলো ছেড়েছে। দিয়ে এসে মাজলাম বাকি বাসনটা, মেজে ঘর একদম সুন্দর করে ঝাড় দিয়ে যে সেখানে বসলাম। একটু গাটা ঠান্ডা হোক, অত্যাধিক গরম লাগছে, দিয়ে খেতে বসবো। দেরি হয়েছে তো কী করবো, কিছু করারও নেই। ঢুকেছে, ইঁদুরটা নিয়ে সমস্যায় পড়ে গেছি, বিকেল থেকে বার করার চেষ্টা করছি, পাচ্ছি না। সরও, আমাকে বার করতে দাও। যে বেসিনের ওই ফুটোটা দিয়ে, পাইপের ফুটোটা আসছে, ওটা দিয়ে ইঁদুর ঢুকছে, বন্ধ করবো খেয়ালই নেই। কালকে দেখলাম আমি ইঁদুরটাকে ওটা দিয়ে বার হতে। বালতি, ইস তুমি সরো তো, তোমার জন্য আমি আরো বার করতে পারছি না এই দুটাকে। যাও ঘরে যাও, যে চলো ঘরে চলো, চলো এখানেই থাকো, তোমার জন্য আরো বার করতে পারছি না আমি, ওর জন্য আরো বার হচ্ছে না ইঁদুরটা। ইঁদুরটাকে তো বার করতে হবে, হুরুস থুরুস লাগে ভয়ে আরো। কোথায় চলে গেল আবার, সব নষ্ট করে দেবে। পরশু দিন থেকে একটা বাজে একটা গন্ধ, বুঝতেই পারিনি ইঁদুর। বাচ্চা আছে, কটা যে ইঁদুর আছে জানা নেই। একটা ইঁদুর বার করলাম তো দেখতেই পেলে তোমাদের সামনে, আর একটা ইঁদুর এই যে ঠিক এই জায়গাটায়, এই যে সিলিন্ডারের এই পিছনটাতে ঢুকে গেল ফট করে। এখন ওটাকেও বার করতে হবে। আর কটা আছে বলতে পারছি না। একটাকে বার করে ওই জায়গাটা আটকালাম, আমি জানি একটাই ছিল, বেরিয়ে গেছে। আমি ফুটোটাও বন্ধ করছিলাম, যে দৌড়ি মানে পেছন ঘুরেছি, আর জোটো দৌড়ি ওকে ধরতে হবে, আর ঢুকে গেল। ওখানে তো অনেক কিছু আছে, ওর তো বাসা আরামে বাঁধতে পারবে, কোনো অসুবিধা নেই ওখানে বাসা বাঁধার। দেখি ওটাকে পারে কিনা। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এতে ঝুড়ি দেবো, কেননা চানাচুর তো নেই। এই যে ঝুড়িটা রয়েছে, সেই ঝুড়িটা দিয়ে মাখাবো। আর চা বসালাম আদা দিয়ে। রাতের খাবার আমি নিয়ে বসেছি, জোটোকেও মুড়ি দেবো, জোটো এখান থেকে মুড়ি খাবে, ওকে একটু পরে খাওয়াবো। এখন 9টা বাজে, আমি খেয়ে নিই।
আর এদিকে কিচ্ছু নেই দেখার মতো, তো ভাবছি যে কী দেবো তো মহাভারতই দেখি। মহাভারত দেখছি আর মুড়ি খাচ্ছি আমি আর জোরো। জোরোর তালে খেতে আছে আজকে প্লেটে, বাবু খাচ্ছে, বিশাল ব্যাপার, ও যে একটা ছোট প্লেটে খাচ্ছে। আর ও মুড়ি ভীষণ ভীষণ পছন্দ করে, বিশেষ করে এই মোটা ভারী মুড়িটাও খুব বেশি পছন্দ করে এই হালকা মুড়ির থেকে। এখানে কী নামে জানি না, কিন্তু আমরা তো ভারী মুড়ি বলে থাকি। এখানে সব রকম দিয়ে মুড়িটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখানে চানাচুর হলে বেশি ভালো হতো ঝুড়ির থেকে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আসছি নতুন